হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি একটু ভিন্ন স্বাদের রেসিপি। তৈরি করছি মুচমুচে করলা ভাজি। এভাবে করলা ভাজি করলে কোনো রকম তিতা লাগবে না, আর গরম গরম ভাতের সাথে এরকম করলা ভাজি আর ডাল হলে কোনো কিছুই লাগে না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো করলা ভাজি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টা করলা। আমি করলাগুলো একটু ছোট দেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বড় সাইজের করলা নিতে পারেন। তো করলাগুলো আমি মাঝখান থেকে ঠিক এইরকম দেখুন, বোটার যে অংশ সেটা কেটে বাদ দিয়ে দিব এবং সামনের যে মুখের অংশ সেটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর করলাগুলো একটু চাক চাক করে কেটে নিতে হবে। তো সমস্ত করলাটা আমি এরকমভাবে চাক চাক করে কেটে নিলাম। তো করলাগুলো কিন্তু খুব বেশি একবারে মোটা হবে না, আবার একেবারে পাতলা হবে না। দেখুন ঠিক এইরকম একটা সাইজের মতো করে করলাগুলো কেটে নিতে হবে। এরপর করলার মাঝখানে যে বিচি আছে সেটা ফেলে দিতে হবে। তো সমস্ত করলা থেকে আমি এইভাবে বিচিগুলো ফেলে দিলাম। আপনারা চাইলে কিন্তু এইভাবে ফেলে না দিয়েও ভেজে নিতে পারেন। তো করলাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল। এখন এখানে এড করে দেব এই যে জল। জল দিয়ে খুব ভালোভাবে করলাটা ধুয়ে নিতে হবে। ২ থেকে ৩ বার আমি এইভাবে ধুয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে করলাগুলো এভাবে কষলে কষলে মেখে নিতে হবে। এরপর এটা ৫ থেকে ৭ মিনিটের মতো রেখে দিচ্ছি। এতে করে করলা থেকে রস বের হয়ে যাবে। তো ৭ মিনিট পর দেখুন এই করলা থেকে যে রসটা বের হয়েছে সেটা আমি ফেলে দেব। এতে করে করলার যে তিতা ভাব সেটা আর লাগবে না। তো সমস্ত করলা থেকে রসটা বের করে ফেলে দিলাম। এরপর এখানে এড করে দেব আমি হলুদের গুঁড়ো। 1/2 চা চামচের মতো দিচ্ছি। আর এখানে দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। একটু ঝাল, ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো প্রায় ১.৫ টেবিল চামচের মতো প্রথমে দিচ্ছি। পরে যদি লাগে তাহলে পরে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি এখানে আতপ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তো সমস্ত করলার গায়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর দেখুন আমার মনে হলো যে এখানে কিন্তু আরেকটুখানি চাউলের গুঁড়ো লাগবে। একটু রস, রস ভাব আছে। তো আমি এখানে আরো একটু 1/2 চামচের মতো দিয়ে দিলাম চাউলের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। একটু রস, রস ভাব থাকলে কিন্তু করলাটা নরম হবে, কুরকুরে ভাব হবে না। তো করলাটা মেখে নেওয়া হয়ে গেল। এখন এখানে প্যানে কিছুটা তেল দিয়ে করলাটা এইভাবে একটা, একটা করে ছেড়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এরপর এক পাশটা ২ থেকে ৩ মিনিটের মতো মিডিয়াম হিটে এইভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর অপর পাশটাও এইভাবে ভেজে নিতে হবে। তো একটু করলাগুলো সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে করলাগুলো অনেক সময় ধরে মুচমুচে থাকবে। হাই হিটে করলাগুলো ভেজে নিলে ১ম এ মুচমুচে হবে, পরে কিন্তু নরম হয়ে যাবে। তাই মিডিয়াম হিটে একটু সময় নিয়ে করলাগুলো ভেজে নিতে হবে। এরপর করলাগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে, তখন উঠিয়ে নিতে হবে। করলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি করলাগুলো উঠিয়ে নিচ্ছি। তো করলাগুলো উঠিয়ে নিলাম। এরপর তেলটা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা স্ট্রেইনারে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে তেলটা পড়ে যায়। তো দেখুন আমার করলাগুলো ভাজা হয়ে গেল। কতটা মুচমুচে হয়েছে। এরপর আমি পরের করলাগুলো ঠিক এইভাবে ভেজে নেব। তো আমার করলাটা একদম রেডি হয়ে গেল। দেখুন কতটা মুচমুচে হয়েছে এটা। আশা করছি আমার এই করলা ভাজি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর এইভাবে অবশ্যই ট্রাই করবেন। গরম, গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। এছাড়া কিন্তু এমনিতেই করলা খেতেও ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।